নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, কারণ মা দশমহাবিদ্যা এবং দেবাদিদেব মহাদেব ও শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আশীর্বাদ আমাদের উপর আছে। তাই শুরু করলাম প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে শুভেচ্ছা, সুপ্রভাত এবং শুভকামনা জানিয়েছি। আবারও বললাম, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের আনন্দে থাকুক। এবারে শুরু করছি দিনের পরিচিতি। আজ গুপ্ত প্রেস মতে 16ই ভাদ্র 1431, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 17ই ভাদ্র 1431, ইংরাজির 2রা সেপ্টেম্বর 2024। আজ সোমবার। আজকে চলছে কৌশিকী অমাবস্যা। আজ অহরাত্র অমাবস্যা। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 20 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 55। এবারে আপনাদের বলি যে গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে ভোর 9টা 44, অর্থাৎ সকাল 9টা 44 এবং রাত্রি 9টা 49। আর ভাটা আসবে দুপুর 1টা 46 এবং মধ্যরাত্রি 1টা 51। এই হলো আজকে গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম। আজ কৌশিকী অমাবস্যা। মায়ের কৌশিকী অমাবস্যা কেন বলা হয় তার একটা মিনিং আপনাদের দিয়ে দিই। মা কালীর দেহকোষ থেকে নির্গত এই দেবী, তাকে আজকের দিনে পূজিত করা হয় বলে তার নাম কৌশিকী। অর্থাৎ কোষ থেকে নির্গত দেবী, সেই দেবীর পুজো আমরা করি কৌশিকী অমাবস্যা। মা কালীর আরেক রূপ। শুভকর্ম আজকে বলবো আমরা মায়ের যখন আজকে এইরকম, অর্থাৎ মায়ের আবির্ভাব তিথি, সেদিন আর কি শুভকর্ম, যে কোনো কাজই তার নামে করলে নিশ্চয়ই শুভ হবে। এবারে আসি আজকের দিনই স্মৃতিচারণে। আজকে অনুকূলচন্দ্র ঠাকুরের শুভগমনের দিন। এবারে আসছি জ্যোতিষিক্ষার আসর নিয়ে। জ্যোতিষিক্ষার আসরে বলবো, আপনারা যেটা পেয়েছেন এবং কে কে পাননি তা আমি জানি না। আপনাদের বর্গ বিচার ব্যাপারে আমি প্রাথমিক পর্যায়ে যেটা দিয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয়েছে বোধহয়, কারণ আপলোড হয়ে গেছে, আপনারা পেয়ে গেছেন যে বর্গ কি এবং বর্গ কত প্রকারের আছে, কি কি বর্গ হয়, যেমন নবাংশ, শতাংশ, দশমাংশ, তৃতীয়াংশ, এগুলো কি এবং কীভাবে স্ফুট নির্ধারণ করতে হয়, এই সবই আপনাদের দেওয়া আছে। এবং আপনারা যেভাবে প্রশ্ন রাখবেন আমি সেইভাবে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের কমেন্টস বক্সে আপনাদের উত্তর বা আপনাদের প্রশ্ন আমি চাই। এইবারে হচ্ছে জ্যোতিষিক্ষা আসরে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরকে আপনারা যেমন সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আরও অনেকভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন। কারণ আজকে কৌশিকী অমাবস্যার দিন আপনাদের জ্যোতিষিক্ষা আসর নিয়ে নতুন কোনো শিক্ষা প্রদান করতে আমি চাই না, কারণ আগামীকাল থেকে আবার শুরু হবে। আজ মায়ের আরাধনায় সারাদিন কাটবে, কারণ শুরু হয়েছে সকালবেলা থেকেই আমাদের নানান আয়োজন। তাই আপনাদেরকে বলছি যা আপনারা পর্বগুলো দেখুন, যে কুষ্টি বিচারের যে পদ্ধতি, কুষ্টি বিচার করতে গেলে অনেকগুলো নিয়ম যেমন মানতে হয়, সেরকম হচ্ছে নক্ষত্রের বিচার, রাশির বিচার, গ্রহের বিচার এবং সাথে সাথে লগ্নের বিচার। সপ্তমাংশ কী এবং সপ্তমাংশকে কীভাবে ভাগ করা হচ্ছে তারও বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রশ্ন যা জানার আছে কমেন্টস বক্সে লিখে জানান। এবারে শুরু করব প্রত্যেক দিনের মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজ সপ্তাহের প্রথম দিন। কর্মে সবাই যোগদান দেবেন, কারণ কর্মই ধর্ম। ভগবান রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন, কর্ম করেই মানুষ ভগবানকে জয় করতে পারেন। তাই
কর্মের মাধ্যমে যেই কর্মেই থাকুন সেই কর্মকে যদি দেবতার জ্ঞানে পুজো করে কাজ করা হয় তাহলে সেই কাজ নিশ্চয়ই সিদ্ধি লাভ করায়। তাহলে দেরি না করে শুরু করি আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো খুব সাবধানে থাকবেন, কারণ কোনো ঝামেলা ঝামেলা বা সংঘর্ষে যাবেন না, তাহলে আজকে আপনার চোট লাগতে পারে। অর্থাৎ মেষ রাশি জাতকদের বলবো আজকে সংযত থাকাই ভালো। বৃষ রাশি জাতকদের বলবো আজকে এমন কোনো অবাঞ্ছিত কাজ করবেন না যাতে আপনার সম্মানহানি হয়, কারণ আজকে গ্রহগত বিশেষে আপনাদের সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশি জাতকদের আজকে দান করবেন, পুজো আর্চা করবেন এবং আজ ধর্মের প্রতি আলাদা টান অনুভব করবেন। কর্কট রাশি জাতকদের যারা কর্মে যুক্ত আছেন তাদের আজকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশি জাতকদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় উন্নতি এবং প্রসার ঘটবে। আর কন্যা রাশি জাতকদেরকে আজকে মিশ্র ফল পাবেন, অর্থাৎ তবে হ্যাঁ, কন্যা রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে গলার স্বর গলার আওয়াজ কোনো প্রবলেম করতে পারে এবং আপনার কষ্টদায়ক হতে পারে। তুলা রাশি জাতকদের বলবো আজকে শরীর ভালো যাবে না, শারীরিক অসুস্থতা হতে পারে, তাই শরীরের দিকে নজর দিন এবং দরকার পড়লে ডাক্তারের পরামর্শ নিন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে খুব সাবধানে এবং সংযমে চলা উচিত, কারণ কোনো রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ধনু রাশি জাতকদের বলবো আজকে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে বা বাড়ির পরিবারের লোকজনের সাথেও আন্ডারস্ট্যান্ডিং অভাব হতে পারে, তাই একটু সাবধানে চলাই ভালো যাতে আন্ডারস্ট্যান্ডিংয়ের অর্থাৎ বনিবনার অভাব না হয়। মকর রাশি জাতকদের বলবো আজকে একটু সাবধানতা অবলম্বন করা ভালো, আজকের দিনটি খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে থাকুন, কারণ যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ব্যবসা ভালো যাবে না এবং যারা কর্মে আছেন তাদের যে উচ্চপদস্থ আধিকারিকের সাথে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মীন রাশি জাতকদের বলবো আজকে বাবা মায়ের সাথে সাবধানে কথা বলুন, কারণ যাতে পিতৃবিরোধ বা মাতৃবিরোধ না হয় সেই ব্যাপারে নজর রাখুন, কারণ আজকের দিনটি আপনাদের পক্ষে খুব একটা ভালো বলে মনে হয় না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি প্রদান করলাম। আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। তাই আবারও বলি যে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আমি যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল দিই তা কারুর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান নিয়ে নয়। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা এখনও জ্যোতিষশিক্ষা আসরে যোগদান করেননি তাদের কাছে অনুরোধ, যোগদান করুন এবং সাবস্ক্রাইব করে আপনার যে জ্ঞান আছে তা সবার সাথে শেয়ার করে নিন। এই শেষ করার আগে তাই বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, কারণ আজ কৌশিকী অমাবস্যা, আজকে মায়ের পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, কারণ আজ সারাদিন পুজো হোম যজ্ঞ হবে এবং তার ভিডিও আমি প্রচার করব। তাই আপনাদের কাছে অনুরোধ, মায়ের পুজো করুন, যেভাবে হোক আপনি যেরকম আপনার সামর্থ্য সেই অনুযায়ী পুজো করুন, মাকে ডাকুন, মা শান্তি প্রদান করো, সুখ প্রদান করো, শত্রু নিবারণ করো। এই বলে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।